এক রাতে গ্রামের শেষ প্রান্তে পল্লীর ঘন জঙ্গলে রুহি নামক মেয়ে হাঁটছিল। রাতের অন্ধকারে তার মন জাগরণী হল, যেন কেউ তাকে অনুসরণ করছে। সেই ঘন অন্ধকারে সে দেখল একটা পুরনো পরিত্যক্ত বাড়ি। সাহসী মনে সে বাড়ির দিকে এগোল। বাড়ির দরজায় পৌঁছতে না পৌঁছতে বাতাসে একটি শীতল হাওয়া বয়ে গেল। দরজাটি নিজেই খুলে গেল, আর ভিতরের অন্ধকারে একটি মৃদু কাঁপন ধরা পড়ল। রুহি ঘরে ঢুকে দেখল দেয়ালের ওপর ছায়ার নাচন। একটি পুরনো আয়না ঘরের এক কোণায় রাখা ছিল। আয়নাটির মধ্যে দেখতে পাওয়া গেল একটি মেয়ের চেহারা, কিন্তু তার মুখ বিভৎস। রুহি বুঝতে পারল আয়নাটির মধ্যে আটকে আছে এক আত্মা, যে মুক্তি চাইছে। হঠাৎ আয়নার সামনে গিয়ে রুহি চিৎকার করে উঠল, তুমি কে? আয়নাটি কাঁপতে শুরু করল, আর এক হিমশীতল কণ্ঠে ভেসে আসলো, আমি নীলা, এই বাড়ির প্রাক্তন বাসিন্দা। আমি এই আয়নার মধ্যে বন্দী। নীলার ভৌতিক উপস্থিতি বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল। রুহি দেখে নীলা তার হাত বাড়িয়ে দিচ্ছে, যেন মুক্তির আকাঙ্ক্ষা। রুহি সাহসী মনে বলল, আমি তোমাকে মুক্ত করব। রুহি আয়নাটি ভেঙে দিল। নীলার আত্মা মুক্তি পেল, আর রুহির সামনে একটি শান্ত মুখ আভাসিত হল। তবে আয়নাটি ভাঙার পর ঘরের দিকটি আরো বেশি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। রুহি বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু দেখল বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। আতঙ্কিত মনে সে বুঝতে পারল, নীলা মুক্ত হলেও বাড়ির অভিশাপ থেকে সে নিজেকে মুক্ত করতে পারেনি। রুহির চিৎকার গ্রাম জুড়ে শুনতে পাওয়া গেল, কিন্তু তাকে আর কেউ কখনো দেখতে পায়নি। এই বাড়িটি আজও অভিশপ্ত, আর গ্রামের মানুষ বলে রাতের অন্ধকারে সেখানে নীলার চিৎকার শোনা যায়। রুহির হারিয়ে যাওয়া রাত গ্রামের মানুষের মনে আজও ভয়ের ছায়া সৃষ্টি করে।